ঢাকা রয়েছে এখন নতুন বউ কখন ঘোমটা তুলবে? এক সপ্তাহ পরে একটা মেইনটেনেন্স ভিজিট থাকে। কোথাও কিছু উঠলে সেখানে হিটি গান দিয়ে ওটাকে আবার বসিয়ে দেবে, তাই না? টিপিইউ আর টিপিএইচ এর ডিফারেন্সটা বলো। টিপি মানে হলো আপনার থার্মোপলিথিন, যেটা একদম অরিজিনাল রাবার কোটেড থাকে। এইগুলো হচ্ছে টিপিএইচ না? টিপিএইচ অনেকক্ষণ ধরে চলে এসেছে। বেন্টেন। সোমজিৎ চলে এসেছে। সোমজিৎকে তোমরা প্রথমবার আমার ব্লগে দেখছো। অভিরুদ্ধাকে পেয়ে গেছি আমরা। এখানে কিন্তু অনেক রকম কাজ হয়। চারটে গাড়ি আছে, সবকটা কিন্তু লেভেল 2 পোরগুলো আছে, এর জন্য কি হবে, হাওয়াটা খুব ভালো হাওয়াটা pass পাস হবে। করবে। কোয়ালিটি খুবই ভালো। 3 2 1 চলো। বাইকে পিপিএফ করানোর 7 দিনের মধ্যে একটা মেইনটেনেন্স করাতে হয়, মানে সেদিন বাইকটাকে আবার পিপিএফ এর শপে নিয়ে যেতে হবে। ওরা চেক করে দেখবে কোথাও কোনো জায়গা থেকে একটু উঠে যাচ্ছে কিনা বা কোনো জায়গায় ঠিকঠাক বসেনি কিনা, সেই জায়গাগুলো ওরা হিট গান দিয়ে ঠিকঠাক করে বসিয়ে দেবে। আর কোনাগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় সুন্দর করে কাট করে ফিক্স করে দেবে। তো আজকে আমি সেই জন্যই যাব আবার মোটো কেয়ারে। তাছাড়াও আরও অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সবকিছুই তোমরা এই ব্লগটাতে দেখতে পাবে। লাস্ট ভিডিওতে বলেছিলাম রাজামশাইকে দেখাবো। রাজামশাইকে আমি মাঝে মাঝে বের করি, যেহেতু হচ্ছে পিপিএফ এর কাজ, তাই চারিজারকে বের করা হয়েছে। বাট রাজামশাইকেও আমি চালাই। কালকেই যেমন একে নিয়েই বেরোবো। একটু ধুলো ধুলো পড়েছে দেখতে পাচ্ছ, কারণ ওয়াশিং হয়নি। ওয়াশটাও করাবো খুব তাড়াতাড়ি। আর আমার ইচ্ছা আছে এটার ট্যাঙ্কটাকে পিপিএফ করাবো, একদম চকচকে করে দেবো। চারিজারের পিপিএফটা কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও। এই ট্যাঙ্কটা নিয়ে অনেকের অনেকটা মত আছে। অনেকে বলছে ভালো লাগছে, অনেকে বলছে খারাপ লাগছে। এই জায়গাটা যেমন দেখো ডাইরেক্ট সানলাইট বা ডাইরেক্ট আলো পড়লে একটু ফ্ল্যাশি এবং হোয়াইট লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু ওরকম কালারটা নয়। তুমি এই সাইডটা দেখলে বা ওই দিকটা দেখলে বুঝতে পারবে একটু মেটালিক ফিনিশ আছে, একটু ডার্কই। বাট কেটিএম এর যে অ্যাকচুয়াল ব্লু কালার অতটাও ডার্ক নয়, কারণ এক্স্যাক্ট কালার তো হয়ে পাওয়া যায় না। বাট সামনাসামনি তোমরা দেখো, বাইকটা যারা সামনাসামনি দেখেছে সবাই কিন্তু অনেকটাই ভালো বলেছে। আর এই হচ্ছে পুরো বাইকের লুক। কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি, একটু পরেই বেরিয়ে পড়বো। তো নমস্কার, আমি প্রিয় আমার ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো এই জায়গাটাতে ব্লু র্যাপ কেন করিয়েছি। এর 2-3টে কারণ আছে। প্রথম কারণ যেটা আমি আগেই বলেছি, কেটিএম এর অ্যাডভেঞ্চার বাইকে আগে ট্যাঙ্কটাতে আরেকটু হালকা ডার্ক ব্লু কালারের একটা পেইন্ট আসতো। ডিউকেরও কিছু কিছু মডেলে তোমরা ওই কালারটা দেখতে পাবে। দ্বিতীয়ত, তোমরা যদি কালার হুইল দেখো, অরেঞ্জের অপোজিট কালার হচ্ছে ব্লু। এই কম্বিনেশনটাতে কন্ট্রাস্ট বেশি আসবে গাড়িতে। আর 3 নম্বর হচ্ছে চারিজার্ড, যেটা আমার এই বাইকের নাম। চারিজার্ডের পাখনায় কিন্তু ব্লু কালার করা। তো সব কিছু মাথায় রেখে এই প্ল্যানটা করা হয়েছে। সামনাসামনি বাইকটা দেখো, তোমাদের বেশি ভালো লাগবে। আরেকটা জিনিস, যে আমি কেন কেটিএম 250 অ্যাডভেঞ্চার নিলাম, ভাবছি যে আলাদা করে একটা ভিডিও দিতে পারি। বাট এই ভিডিওতে একটু বলে রাখি এই বাইকটা কেন ভালো লেগেছে এই সেগমেন্টে অন্য বাইকগুলোর তুলনায়। প্রথম ব্যাপার হলো এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এত বড় 5 ইঞ্চের, আর এত সুন্দর এটার গ্রাফিক্স, এই রেঞ্জে আমি অন্য কোনো বাইকে দেখিনি এত ভালো ক্লাস্টার প্রোভাইড করছে। দ্বিতীয় হচ্ছে বাইকটার লুক আমার ভালো লেগেছে। ওয়েল ব্যালেন্স বাইক। আর যেহেতু আন্ডারবেলি এক্সস্ট, ওটার জন্য ওয়েটটা রিডিউস হয়েছে। বাইকটা ওভারঅল ব্যালেন্সটা খুব ভালো হয়েছে। খুব ইজি টু কন্ট্রোল। ট্রাফিকে বা যে কোনো জায়গায় ম্যানুভার করতে খুব হালকা ফিল হবে। 3 নম্বর, এটার মাইলেজটাও ডিসেন্ট। সিটিতে অ্যাপ্রক্স 30-32 ম্যাক্স টু ম্যাক্স। হাইওয়েতে ওটা 36ও হতে পারে। আমি এখনো জানি না, এই মুহূর্তে 27 দেখাচ্ছে। আমি যদিও এরপর ফুল ট্যাঙ্কি করালে মাইলেজটা একবার ক্যালকুলেট করবো। আর আমার বরাবরই কেটিএম অ্যাডভেঞ্চার বাইক নেওয়ার ইচ্ছা ছিল। নতুন ভার্সনটার লুকটা এত ভালো করেছে, তো আমি আর না নিয়ে পারলাম না। এছাড়াও অনেক কারণ আছে, এই মুহূর্তে আমার মাথায় আসছে না হয়তো। তোমরা যদি চাও আমি একটা ডেডিকেটেড ওটার উপরই, মানে আমার থটস কেন আমি এটা নিলাম, ডিটেলসে একটা ভিডিও বানাবো অন্য বাইকের সাথেও তুলনা করে। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই রেঞ্জের অন্য বাইকের থেকে অনেক বেশি। অফ রোডিং করতে সুবিধা হবে। ইলেকট্রনিক্সও এটাতে অনেক বাইকের থেকে বেটার। আরটিএক্সে যেমন ক্রুজ কন্ট্রোল দিয়েছে সেটা এটাতে নেই, সেটা যেমন 390X প্লাসে আছে। ওই একটা ড্রব্যাক বলতে পারো। তাছাড়া কিন্তু ওভারঅল যেমন কুইক শিফটার, এগুলো খুবই কাজের। অনেকে কমেন্ট করেছিলে যে আমি এটা নিয়ে মোটর ব্লগ কবে করবো। শর্ট রাইডের তো প্ল্যান হবে, বাট তার আগে আমার 2-3 জিনিস করাতে হবে। 1 নম্বর টপ র্যাক ইনস্টল, তারপরে টপ বক্স কিনতে হবে। 2 নম্বর ফগ লাইট কিনতে হবে এবং ক্ল্যাম্প দিয়ে আমি ভাবছি ওটা 4Kই ইনস্টল করবো। 3 নম্বর হচ্ছে জিপিএস মাউন্ট আর মোবাইল হোল্ডার। এই কটা জিনিস হলেই আমার চারিজার্ড রাইডের জন্য আপাতত রেডি হয়ে যাবে।
এই যে সামনে যে গলিটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাঁদিকে গেলেই মোটো কেয়ার পড়বে। এসে গেছি। ঋষিদা এবার গাড়িটাকে তুলছে, আমরা অনেকক্ষণই চলে এসেছি এখানে। চলো বিশেষ দা, হ্যাঁ। সিটটা প্রথমে খুলে নিচ্ছে তাই তো? কারণ ভেতর থেকেও একটুখানি জিনিসগুলোকে ঠিক করা হবে। এটা মেইনটেনেন্স একটু বলে দাও। তো আপনার গাড়ির উপর পিপিএফ করাই আছে। আমরা এক সপ্তাহ পর একটা মেইনটেনেন্স ভিজিট থাকে, ওটার জন্য ডাকি। আমি দেখতে পাচ্ছি কোনো জায়গায় মাল তো আপনার উঠেনি পিপিএফ, না তারপর আমরা একবার ডাকি চেক আপ করার জন্য। কোথাও কিছু উঠলে সেখানে হ্যাঁ, হিটিগান দিয়ে ওটাকে আবার বসিয়ে দেবে তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওটার এটা জন্য সবাইকে ডাক। এক সপ্তাহের মধ্যে আসতে হয় এক সপ্তাহের মোটামুটি। মধ্যে আসতে হয়। ঠিক আছে। যত কাস্টমার থাকে সবাইকে আমরা বলি যে এক সপ্তাহ পরে একবার আসলে ভালো। একদম একদম। মেইনটেনেন্স তো হয়ে গেছে। মেইনটেনেন্স করতে হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগবে। এইটুকু সময় তোমাদেরকে দিতে হবে। 10 মিনিট তো দিতেই হ্যাঁ, হবে। তাহলে কিন্তু গাড়িটা একদম ঠিকঠাক হয়ে যাবে। পিপিএফ ইনস্টল করার সময় কি হয় না, আমরা যে শ্যাম্পু জলটা দিয়ে হ্যাঁ, করি তো কোনো কোনো জায়গায় জলটা থেকে যায়। আচ্ছা, ওটাতে তখন ইনস্ট্যান্ট বুঝতে পারবেন না। ওটা যখন মালটা বসে যাবে এক সপ্তাহ পর, তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা। কোন জায়গায় বাবলস বা কোন জায়গায় জল আছে। ওটা যেন আমরা ডাকি, আর যদি বাই চান্স কোনো জায়গায় ফুলে গেছে বা উঠে গেছে, ওটা আমরা সেদিনকে মেনটেন করে দিই। যদি মেনটেন্স না হয় তাহলে আমরা নতুন লাগিয়ে দিই। ওকে, মানে ওটাকে হ্যাঁ। রিপ্লেসও করে দেওয়া যায়। এক সপ্তাহ মানে পিরিয়ড টাইম থাকে পিপিএফ বসার জন্য, বুঝছেন? আরেকটা জিনিস ঋষি ভাই বলছিল যে এক সপ্তাহে ওই কি ন্যানো বন্ড গুলো বসতে টাইম লাগে নাকি একটা বলছিল না, যে বন্ডটা ও হাইড্রো বন্ড থাকে তো, হ্যাঁ, পিপিএফ এর আঠা যেটা থাকে ওটা হাইড্রো আঠা থাকে। কোনো কোনো জায়গায় যদি জল ফল লেগে থাকে তো বসে না। যদি পুরো শুকনো হয়ে যায়, ভালোভাবে রোদুর লাগলে তাহলে ভালোভাবে বসে যায়। পিপিএফ করার পর তো 1-2 দিন রোদে রাখতেও বলো গাড়িটা, একটুখানি রোদের মধ্যে। রোদুর রাখলে একটু ভালোভাবে বসে যায়। টিপিইউ আর টিপিএইচ এর একটুখানি ডিফারেন্সটা বলো। টিপিএস কোয়ালিটি যেটা হয় না, ওটা আপনার নর্মাল কোয়ালিটি যেরকম ল্যামিনেশন বা চাইনিজ কোয়ালিটি গুলো হয়, থার্মোপলি প্লাস্টিক, ওটা না করানোই বেটার। তারপর একটা হয় টিপিইউ, যেটা অরিজিনাল পিপিএফ আমরা করি। টিপিইউ মানে হলো আপনার থার্মোপলি পলিথিন, যেটা একদম অরিজিনাল রাবার কোটেড থাকে। ওটা সবসময় করানো উচিত। পিপিএফ বলতে তো ওটাকেই বোঝায়। হ্যাঁ, টিপিইউ কোয়ালিটি পিপিএফ যেটা হয় না, ওটা করালে কি হবে, সল মার্কস গুলো যত হয় গাড়ির উপর, ওটা অটো ওয়েলিং হবে, তো রংটা ফেড হবে না। আচ্ছা। টিপিএফ কোয়ালিটি যেটা থাকে ওটা পুরো প্লাস্টিক থাকে। এই যে এইগুলো হচ্ছে টিপিএইচ না? টিপিএস গুলো, এগুলো টিপিএইচ, এগুলো কিন্তু পিপিএফ না, এগুলোকে ল্যামিনেশনই বলে। পিপিএফ ও এরকম আছে, এরকমের রোলার একটা পিপিএফ যেটা হয় ওটা টিপিএস কোয়ালিটি থাকে। দাম আচ্ছা কম, আচ্ছা, একদম দাম কম, 4000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে পুরো গাড়ি। অনেক হ্যাঁ। টাকা হয়, ওটা করানো উচিত। কিন্তু ওটা ভালো না তাই তো? একদম ভালো না, পেন ফেন উঠে যায় ওই এমনি কোয়ালিটির জন্য। পিপিএফ করানো সবসময় ভালো। টিপিইউ কোয়ালিটি পিপিএফ করাবে। টিপিইউ কোয়ালিটি পিপিএফ করাতে হবে। হ্যাঁ, আমাদের কাছে তো বিভিন্ন রকম কোয়ালিটি আছে। হুম। কেমিও আছে, তার উপরে আপনার কসমো সিলভার আছে, নার আছে, কসমো গোল্ড আছে, ম্যাপাল আছে, মানে সব প্রিমিয়াম কোয়ালিটি আছে। যত আমি নাম বলেছি আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। কেমিওটা আছে, হ্যাঁ। এটা 190 মাইক্রন থিকনেস আছে, হ্যাঁ। এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। তার উপরে আপনার কসমো সিলভার যেটা আছে, এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা 196 মাইক্রন থিকনেস আছে। আচ্ছা। তার উপরে আপনার যে নাটটা আছে, এটা 210 মাইক্রন থিকনেস আছে। এটাতে ওয়ারেন্টি কত পাচ্ছে? এটা আপনার 5 বছর, হ্যাঁ। 7 বছর, এরকম ডিপেন্ড করে কোয়ালিটি কসমো ওয়ারেন্টি। সিলভারটা? হ্যাঁ, কসমোতে 3টা কোয়ালিটি আছে, একটা 3 বছর, হ্যাঁ। একটা 5 বছর, আর একটা 15 বছর। আচ্ছা। আমার কাছে 3টা কোয়ালিটি अवेलेबल আছে। তারপর এই যে কসমো গোল্ডটা আছে, এটা আপনার 200 মাইক্রন থিকনেস আছে। এর সাথে আমরা সিরামিক কোটিংটাও করে দিই। কসমো গোল্ডের গোল্ডের সিরামিক যেটা আপনার করেছি, আমারটাতে কিন্তু এটাই করানো হয়েছে। কসমো গোল্ডের সিরামিক করে দিই। নারেটটা যারা করায় ওর সাথে আমরা সেন গোবিনের সিরামিকটা অ্যাপ্লাই করি। নারেটটা 7 ইয়ার্স ওয়ারেন্টি, 8 ইয়ার্স ওর লাইফ আছে কোয়ালিটি। আর এগুলো কি তোমরা সব বিল করেই দাও, মানে ধরো উইথ বিল? আমরা বিল করে না দিলে ওয়ারেন্টি আপনি একদমই সেটাই বলছি যে কাস্টমার বিল সমেতই পাবে তাই তো? হ্যাঁ, ডেট হ্যাঁ, থাকবে with bill, with ওখান bill। থেকে 7 বছর 5 বছর যেরকম সেটা ওয়ারেন্টি পাবে। যত থাকবে, কি কোয়ালিটি লাগানো আছে, কত ডেটে লাগিয়েছো, কত পেমেন্ট করেছো, সব বিলের মধ্যে লেখা থাকে। বুঝতে পেরেছি। ঋষি ভাই আবার বাইকটাকে নামাচ্ছে একা একাই। ঋষি ভাইকে একটু নিতে হবে, মানে ঋষি দাকে একটু নেবো ব্লগে। বলুন দাদা, কিছু বলতে চান? না কেন এরকম করলে হবে না, আর ক্যামেরার পিছনে কিন্তু প্রচুর কথা বলে, ক্যামেরার সামনে কেন কিছু বলতে চাইছো না? ঠিক আছে, কি ভালো আছো? ভালো আছি। কালকে কেমন পার্টি হলো? হেভি পার্টি হয়েছে, হেভি পার্টি করেছে। ভোর 5টার সময় এসছে, তারপরে আবার কাজে চলে এসছে, ব্যাস এইটুকুই। হ্যাঁ, অফ ক্যামেরা কিন্তু অনেক কিছু বলে, যে কত মাইক্রন কি সব কিন্তু বলে, কিন্তু ক্যামেরার সামনে কিচ্ছু বলবে না। যাই হোক, ভালো লাগলো তোমাদেরকে আমি জ্বালাতে আসি রোজ। আসবো আবার জ্বালাতে? হ্যাঁ দাদা, খুবই ভালো। আসি তাহলে, হ্যাঁ। আবার দেখা হবে।
টাটা। আমরা মোটোকেয়ার থেকে সোজা চলে এসেছি কেটিএম এর শোরুমে। তার কারণ হচ্ছে আজ একটা নতুন বাইকের ডেলিভারি আছে, তার জন্য আমরা যিনি নেবেন অলিদাকে ডেকে নিয়েছি। দাদার সাথে আমার ইনস্টাগ্রামে কথা হচ্ছিল, ইনস্টাগ্রামে ফেসবুকে দুটাই কথা হয়েছে পরিচয়, এবং বললো যে আজকে আসছে। আমি বললাম আজকে আমারও একটু কাজ আছে, তো আমাকে দাদা এসছে ঠিক টাইমে, সেটাই ভাবছি ঠিক বড়। আছে, আমি তো বললাম আমি আসবো। তো আজকে কি নিচ্ছ আগে সেটা বলবো। আমার কালার সেম কালার, কিন্তু তোমারটা তো মডিফিকেশন করা, একটু করা, হ্যাঁ। তো এই মডেলটাই নিচ্ছে, যেটা রয়েছে এইখানে ঢাকা রয়েছে। এখন নতুন বউ সেম সেম বাট ডিফারেন্ট, মালিক ডিফারেন্ট। কখন ঘোমটা তুলবে? এই তার কিছু শুনুন, পেপার ওয়ার্কস হয়ে গেছে তো সব? সব কমপ্লিট। আচ্ছা, কোথা থেকে এসছো একটু বলে দাও আমাদেরকে। করিমপুর করিমপুর, যেটা ঘন্টা রাস্তা এখান থেকে, মুর্শিদাবাদ আর নদিয়ার মাঝখানে, প্লাস বাংলাদেশের পাশে। আমার বাড়ি থেকে বাংলাদেশ 5 কিলোমিটার। বাপরে। আর এদিকে চলে এসছে অনেকক্ষণ ধরে চলে এসেছি। বেন্টেন প্রীতম। না এসছি আজকে নেই, আজকে গেঞ্জিটা পরে আসেনি। আজকে সাধারণ মানুষ। বেন্টনের গেঞ্জিটা কিন্তু মিস করলাম আজকে, আমি দেখেছি আগের দিন ওয়াচটা তো আছে। ভিডিওতে। না ওয়াচটা আনেনি। আর আজকে শুধু বেন নট টেন। তবে ও কিন্তু গতকালকেই একটা রাইডিং জ্যাকেট কিনেছে আর একটা রাইডিং বুট। যদি সম্ভব হয় আজকে ওদের বাড়িতে যাবো, কি ওটা দেখাবো, ঠিক আছে? আসছে, কিন্তু তার আগে আরো কিছু প্ল্যান আছে আমাদের। হ্যাঁ। সবার আগে তো ডেলিভারি, আস্তে রিভিল। হ্যাঁ, আর সবার আগে ডেলিভারিটা দেখাবো। আর এদিকে চলে এসো সোমজিৎ চলে এসেছে। সোমজিৎকে তোমরা প্রথমবার আমার ব্লগে দেখছো, আলাপ হয়েছে আগেই। ওর আছে হচ্ছে NX 200 PPF করাবে, পিপিএফ করাবো। সেই জন্য ওখানে কথা বলতেও গেছিল। দাদা বাইক নেওয়ার সময় ডেলিভারির সময় আমি আসতে পারিনি, তো হ্যাঁ। আজকে আমি এসেছি এখানে, একটু অন্য দাদা বাইক নিচ্ছি, তার ডেলিভারি দেখতে আজকে আমি এসেছি এখানে। একদম, আজকে খুব মজা হবে। চলো চলো চলো, ফাইনালি সেই মুহূর্ত, মানে বাইকটা এবার রিভিল হবে। পার্টি পপার নিয়ে রেডি, এদিকেও রেডি, ক্যামেরা নিয়েও রেডি। 3, 2, 1, চলো। টাইমিং কি দারুণ। স্টার্ট করো নিয়ে যাবে, স্টার্ট দাও। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার ভার্সনটাই আছে। আমারটা তো সেম এরকম অরেঞ্জ কালারের বিক এসেছিলো, তো সেটাকে আমি হোয়াইট করে দিয়েছি, আর পেছনের পার্টটাকে আমি হোয়াইট করে দিয়েছি। এবার কেক কাটার পর্ব, কেক কাটা হবে। চলো শুরু করো। হ্যাঁ, বাইকেরই তো বার্থডে আজকে। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমাদের এখন মিষ্টি মুখ করা হচ্ছে। মিষ্টিমুখ ইকুয়ালস টু ডায়েট শেষ। বলছি কেমন লাগছে নতুন বাইকটা নিয়ে? দারুণ দারুণ, বহুদিনের স্বপ্ন, চালাবো তারপর একটা রিভিউ দেবো। আজকেই তো লং রাইড হয়ে যাবে। আজকে লং রাইড হবে। আজকে মোটামুটি 180 কিলোমিটার, 180 কিলোমিটার চালিয়ে আজকে বাড়ি যাবে। এটিএম মানে হচ্ছে রেডি টু রেস, আমার হবে হচ্ছে রেডি টু রাইড। রেডি টু রেস না, রেডি টু রাইড। রেডি টু রাইড। দাদাকে টাটা করে দিচ্ছি। হ্যাঁ, এটার অবস্থা খারাপ খুবই, ভিডিও দেখে সবাই সব কিছু জেনে গেছে। দাদারাও বাইকটা নিয়ে বেরোবে, ওই উপরে আছে বাইকটা। টাটা তোমাদেরকে লাস্ট টাইমের জন্য। চলো তোমাকে একটা করে দিন, চলো টাটা। এবার আমি আমার চার্জারকে নিয়ে বেরোবো। আমি আর প্রীতম এখন একটা জায়গায় যাচ্ছি, চলো টাটা। আমি আর প্রীতম এখন যাচ্ছি একটা স্টিকারের দোকানে, ওর কিছু কাজ আছে আর আমারও একটু কথা বলতে হবে। জ্যামের মধ্যেও চালিয়েছি বাইকটা, খুব স্লো স্পিডেও বাইকে না পা ফেলতে হয় না। এই যে এখন আমার গিয়ে পা নামাতে হলো। অ্যাভেঞ্জার চালাই তো আমি, আমার রাজামশাইয়ের মতন আরেকটা স্ট্রিট আছে মনে হয়, এটা পাশাপাশি আমি দাঁড়াই। ওটার পাশে না, এটা মনে হচ্ছে দোতলা, ওটা একতলা। এ দেখো অনেকটা ডিফারেন্স হাইটের। এদিকটা আমি অনেক বছর পর আসছি, আমার কলেজ টাইমে 1-2বার এসছি এখানে। ডান দিকে একটা ঝিল আছে, বেশ সুন্দর তো, দেখাতে পাচ্ছি? এই দেখো, ওই যে এটা কি নাম আমি জানবো, জেনে তোমাদেরকে জানাচ্ছি একটু পর। এই যে হচ্ছে দোকানটা, আমরা চলে এসেছি। সুন্দর জায়গা, অনেকটা বড় রাস্তা আছে এখানে, কিন্তু কোথায় রাখবো, কোথায়? প্রীতম
একটু বল দোকানটার ব্যাপারে আমাকে। দোকানটার ব্যাপারে দাদা ভালো বলতে পারবে, দাদার সাথে কথা হবে। হ্যাঁ, এটা আমার লোকাল শপ, স্টিকারিং যেগুলো করানোর হয় যাবতীয় সেগুলো আমি এখান থেকেই করাই। এবার কাজ আমি স্যাটিসফাইড, দাদা দেখবে আমিও দেখবো আমার বাইকে আজকে। কাজ হবে একটা এখনই, তো ওটা দেখবে। তো অলরেডি একটা ডিজাইন করে এনেছে, তো ওর বাইকের নাম যেটা পেগাসাস ওটা ডিজাইন করে এনেছে, সেটা এখন কাটিং হবে, তারপরে বাইকে ইনস্টল হবে। আর আমি একবার দোকানটা দেখিয়ে দিই। অলরেডি এখানে একটা বাইকে কাজ হচ্ছে, র্যাপিং স্টিকারিং সব রকম কাজ হয়। এই যে হচ্ছে দোকানটার নাম হচ্ছে বড় খোকা। একটু লোকেশনটা আমাকে বলে দে এটা। যদি কেউ শ্যামবাজারের দিক থেকে আসো তাহলে বিডি রোড হয়ে বনগলি দিয়ে ঢুকে তুমি কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। ফোন নাম্বারও দিয়ে দেবো, ম্যাপও আছে। তো- ওই লেকটার কি যেন নাম বলে, বনহুগলির লেক। বনগলি লেক, ব্যাস। আর জায়গাটা লেকের পাশে জায়গাটা সেটাকে বলে লেক ভিউ পার্ক। লেক ভিউ পার্ক, আর তার পাশেই তো এই জায়গাটা। তার পাশে এই জায়গাটা কাছেই। প্রথমে মাপটা নিয়ে নিচ্ছে, কত ইঞ্চি এখানে হচ্ছে একটু বলে দাও আমাদের। 8 বা 9 ইঞ্চি না না না, অত বড় হবে না, কত বড় করবে না করবে না? কত বড় করবে 5-6 মতো করো, কারণ আমি বলছি কি, এই যে এইটার যে তোমার এই সাইডটা আসছে না, এই অনুযায়ী এইখানে রাখো, এই অবধি রাখো। এই অবধি? হ্যাঁ, মানে যে কাঠটা আসছে আচ্ছা। আর এদিক থেকে, হ্যাঁ এইটাই হচ্ছে দাদা ডেস্ক। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি ডিজাইনটা প্রীতম করে এনেছে, এটাই কাটিং হবে, কাটিং হয়ে তারপরে প্রিন্টিং হবে। ফাইনালি তো কাজ হয়ে গেল। হয়ে গেল, দেখিয়ে দিই, দেখিয়ে দাও। দেখিয়ে দিই কাজটা। এরকম লুক এসছে, খুব সুন্দর কাজ হয়েছে। তো এটা বেসিক্যালি রিফ্লেক্টরই আছে, আলো পড়লে রিফ্লেক্ট করবে, তাই তো? এইখানে আমার চারিদারও আছে, চারিদারের ব্যাপারে অনেক কিছু প্ল্যান হলো, বেশ কিছু জিনিস র্যাপিং হবে, কোথাও কোথাও ইউটিউবে স্টিকারিং হবে, সব আলোচনা হয়ে গেছে। তার জন্য আমাকে আরেক দিন বড় খোকা দ্য বাইকিস্টে আসতে হবে। অভিরুদ্ধাকে পেয়ে গেছি আমরা, উনি কিন্তু দোকানের ওনার। খুব ভালো কাজ, আমি আজকে খুবই স্যাটিসফাইড। অনেক কিছু আলোচনা হলো, ঠিক আছে? নেক্সট টাইম আমি আসবো, আমার কাজটা করাতেই আসবো। ডেফিনেটলি এবং এখানে অনেক কিছু হয়। অলওয়েজ ওয়েলকাম, আমার সব- দোকানে যেই আসো একদম। অলওয়েজ ওয়েলকাম। একদম, এখানে কিন্তু অনেক রকম কাজ হয়, সবকিছু ওই দিন ডিটেলে দেখাবো। তো আজকে আসি, একদম একদম। এসো। আর ফোন নাম্বারটা আমরা অন স্ক্রিন দিয়ে দেবো। এখানে স্টিকারিং হোক, বাকি যত র্যাপিং এর কাজ হোক, সবকিছু কিন্তু করা যায়। সমস্ত কিছু হয়। সমস্ত আমার কিছু হয়। সাইনবোর্ডটাও যদি ভিডিওতে এসে থাকে অলরেডি দেখিয়ে দিয়েছি দেখিয়ে আগে। দিয়েছো না? হ্যাঁ, তো আমি স্টিকারিং এর কাজ করাতেই আসবো, তার জন্য তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারো। ঠিক আছে, চলো আসি, আবার দেখা হবে। আসবো কিন্তু, একদম একদম। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি কিছু ডিজাইন, পাঠাও পাঠাও। ডিজাইন পাঠাবো, ওগুলো করে দিতে হবে ওনাকে, ঠিক আছে? আমি অনেক আবদার করি। ওদিকে প্রীতম তো বাইক স্টার্ট করেই দিয়েছে, আমাকে ছাড়াই। বাড়ি যেতে বলতে পারছি। না না, আমাকে নিয়ে যাবে বাড়ি এখন। বাড়িতে নিয়ে যাবো ধরে ওকে। আজকে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। প্রীতমের বাড়ি এখান থেকে 2-3 মিনিট বললো। ও আগের দিনই রাইডিং জ্যাকেট কিনেছে, রাইডিং বুট কিনেছে, বাট আমি ওই দিন ভিডিও করতে পারিনি। সেই জিনিসগুলো দেখাবো। ডিফল্ট হেডলাইটে কেমন আলো আসছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ। নট ব্যাড, বাট ফগ লাইট লাগবে, এটাতে শুধু হবে না। এসে গেছি, বাহ, এইটুকু। প্রীতমের বাড়িতে তো চলে এসেছি, যেটা এতক্ষণ ধরে বলছিলাম। ও কিছু রাইডিং গিয়ার কিনেছে। যে রাইডিং জ্যাকেটটা, সেটা হচ্ছে স্কালার ব্রেভ। কালার ব্রেক। লাকিলি ওর সাইজটা পাওয়া গেছে ওই মুহূর্তে, একদম। এবং সেটার ফিটিংও খুব সুন্দর হয়েছে। এটা ট্রিপল এক্সেল সাইজ আছে, প্রত্যেকটা গার্ড, চেস্ট আছে, শোল্ডার আছে, এলবো আছে, ব্যাক, চারটে গার্ডই আছে। সবকটাই কিন্তু লেভেল 2 এয়ারটেকের গার্ড দেওয়া আছে। আমি যে ভাইটারা জ্যাকেটটা ইউজ করি, সেম গার্ড, এবং ওর মধ্যে দিয়ে না এয়ার ভেন্টিলেশনটা খুব ভালো হয়, গরমকালেও চালানোর জন্য খুব ভালো। কিনে নিয়ে আসার পর আমি একটুখানি দেখছিলাম রাইডিং করে, খুব সুন্দর হাওয়া খেলছে। এই রাস্তায় এতটা হাওয়া খেলছে, হাইওয়েতে আরো বেশি আরামসে হবে। আরামসে। একটা গার্ড খুলে তোমাদের জন্য দেখাচ্ছি আমরা। এই এই দেখো, এই সেম গার্ড আমারও আছে। এর ভেতরে দেখতে পাচ্ছ যেরকম হোলগুলো আছে, পোরগুলো আছে, এর জন্য কি হবে, হাওয়াটা খুব ভালো হাওয়াটা pass পাস হবে। করবে। এই জায়গাটা এখানটা পুরো মেশ মেশ আছে, পুরো এই পুরো জায়গাটা। এইটা মেশ, এখান থেকে পুরো আরামসে হাওয়া যায়, মানে হাওয়া এটা যেতে লিটারালি আরো দেখা যায়, মানে ঠিক আরবার ঠিক দেখা ঠিক যায়। ঠিক ঠিক। এখানে কিন্তু ওই শোল্ডারের স্লাইডার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু এই রেঞ্জে জ্যাকেটে থাকে না, এটা আর খুবই মেটাল ভালো। স্লাইডার আছে, টিপিউ একদমই। স্লাইডার নয়। আর ওভারঅল যে একটা দেখো, ব্ল্যাক হলেও এখানে হালকা একটা গ্রে কালারের টাচ Grey। আছে, এবং তারপরে এখানে নিয়ন কালারের টাচ আছে, এর জন্য কিন্তু জ্যাকেটটা আর দেখতে এগুলো খুব ভালো লাগছে। রিফ্লেক্টর আছে পিছনে, দেখতে পাচ্ছ হুম, এটাও রিফ্লেক্টর আছে, ঠিক আছে? Reflector আছে সামনে, এই যে এই জায়গাটা, এটা পুরোটা পুরোটা রিফ্লেক্টর। রিফ্লেক্টর। জ্যাকেটটা যেন খুব সুন্দর লুকিং, ওর সাথে ফিটিংও ভালো হয়েছে, Fitting টা ভালো। এবং এর সবচেয়ে বড় কথা রেইন লাইনার, এবং এটা থার্মাল। শুধু লাইনার নয়, এটা মানে যথেষ্ট ভালো, জ্যাকেটের মধ্যে এই থার্মাল লাইনারটা ইউজ হয়, মানে কাইন্ড অফ রাইনক্স কোয়ালিটি এটা। একদমই। আর সেকেন্ড হচ্ছে রেইন লাইনার, মানে যেটা রেইনকোটটা, অ্যাকচুয়ালি এটা সেটাও উপরে হয়, উপরে আসবে। মানে এই দুটোই কিন্তু এর সাথে দিচ্ছে। এর সাথে দিচ্ছে ফ্রি। এবার এটার এমআরপি রয়েছে 8499। আর সেকেন্ড হচ্ছে স্কালারি রোভ, এই রাইডিং বুটটাও কিনেছে।
কোয়ালিটি খুবই ভালো। এখানে প্রোটেক্টর দেওয়া আছে, গিয়ার লিভারটা এরকম জায়গাতে আসে, মানে এই পায়ের হ্যাঁ আছে, এই পায়ে গিয়ার লিভার আছে, ওই জন্য ম্যাচিং করে দু পায়ে দু পায়ে দেওয়া রয়েছে, এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে, এখানে রয়েছে। আর জিনিসটা যথেষ্ট স্টার্ডি, একদম। আমি পরে কমফোর্টেবল, প্রথমেই পড়লে কিন্তু কেউ কমফোর্টেবল না। হয় না, বাট এটা আমি কালকে পরে হেঁটে দেখেছি নর্মালি যে একটা স্টিফনেস ফিল হয় রাইডিং বুটে, সেটা কিন্তু এটাতে হয় না। এটার এমআরপি রয়েছে 6999 মানে 7000 টাকা। সবকিছু তো দেখানো ডান। আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করে দেবো। খুব তাড়াতাড়ি রাইড হবে, সবার প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছ, আমার চারিদারও রেডি হচ্ছে। তার জন্য যারা নতুন আছো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে ফলো করো। একদম। তোমার সাথে দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আইসোর একটু বাড়ি দেবো, -1 দেখাচ্ছে, ঠিকই তো আছে, ওটা যদি এডিটে করে দিতে পারো। যেই ভাবলাম একটু গাড়িটা ভাগাবো, অমনি সিগন্যাল পড়ে গেল। ঈশ্বর, তুমি কেন এত নিষ্ঠুর?